আজকে আমি খুব খুশি। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার সঙ্গে এমন কিছু হতে পারে। তো তার আগে বলি, এই যে আইসক্রিম খেতে খেতে আমরা কোথায় যাচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। এখন ঘড়িতে বাজে 12টা 15 মতন। আগে বরমশাইয়ের দোকানেই গেছিলাম, বরমশাইকে ভাত দিয়ে তারপরে ছেলে আমি আইসক্রিম কিনে খেতে খেতে যাচ্ছি পোস্ট অফিসের দিকে। তো পোস্ট অফিসে বসে এই ঘটনাটা ঘটেছে। তো বলছি তোমাদের, সত্যি আমি ভাবিনি কোনো দিন যে এমন কিছু হবে আমার সাথে। তো এই যে এই দিদিভাই আমার ইউটিউব বন্ধু, ইউটিউব ফ্যামিলি, আমার ভিডিও দেখে, আমাকে দেখেই চিনতে পেরেছে। রাস্তায় বলছি, আমি কথাও গুলিয়ে যাচ্ছে মানে আনন্দের চোটে। এই যে পোস্ট অফিসে আমাকে দেখেই চিনতে পেরেছে, চিনতে পেয়ে আমাকে ডেকে কথা বললো, আমি কথা বলেছি, এত ভালো লেগেছে। আর দিদিভাই খুব ভালো। তো দিদিভাই, এই ভিডিওটা যদি তুমি দেখে থাকো, প্লিজ আমাকে একটা কমেন্ট করো যে হ্যাঁ আমি ভিডিওটা দেখেছি। অনেক মানে তোমাদেরকে সত্যি কি বলবো, তোমাদেরকে মানে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ তোমরা আমার ভিডিও দেখো, কমেন্ট করো, আর আমাকে যে রাস্তায় চিনতে পেরে ডেকেছো, এটাই আমার সত্যি ভালো লাগলো। আমার মানে এই যে ভিডিও বানাই এত কষ্ট করে, যেন আমার একটা আলাদাই মানে একটা অন্যরকম ভালো লাগলো। তো যাই হোক, চলো ঘরে চলে এসেছি পোস্ট অফিস থেকে, তারপর চলো দেখাই কি হলো। তো ব্যাংক থেকে চলে এলাম ঘরে। তো বন্ধুরা, খুব তো ভালো লাগলো। প্রথমবার আমার মানে আমার ইউটিউব চ্যানেলে আমার প্রথমবার আমার কোনো সাবস্ক্রাইব বন্ধুর সঙ্গে দেখা হলো। খুব ভালো লাগলো। প্রথমবার লাইফে প্রথমবার আমাকে দেখেই মানে চিনতে পেরেছে, আমার সঙ্গে কথা বলতে আমার কি ভালো লাগলো, কি ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে। আর কি মিষ্টি দিদি ভাই, খুব মিষ্টি। একটু জিজ্ঞাসা করলাম যে ভিডিও করবো কি, বললো হ্যাঁ। তো একটু জিজ্ঞেস করে নিয়েই করাটা উচিত, তাই কিনা? সবাই তো অনেকে আছে পছন্দ করে না, তাই না? তো দিদিভাই পারমিশন দিল, তো দিদিভাই একটু ভিডিও করে নিলাম। আর হ্যাঁ, যেটা বলছি, তো ব্যাংকের থেকে তো আর যাইনি, দোকানে চলে এলাম, কারণ ছেলেকে নিয়ে যাব সাঁতারের ক্লাসে, তার জন্য ঘরে চলে এলাম। এখন এসে আলু সিদ্ধ মাখছি। আমি কি রান্না করেছি তোমাদের দেখাই। আর এখন ঘড়িতে 1:30 বাজে। ছেলে আমি আইসক্রিম খেয়েছি, আমার পেটটা যেন বড় লাগছে। চলো তোমাদের দেখাই কি রান্না করলাম। রান্না তেমন কিচ্ছু না, একদম তেমন কিচ্ছু না, একদম অল্প স্বল্পই কিছু করেছি। চলো তোমাদের দেখাই। এই যে ভাত বেড়ে নিয়েছি, তার সঙ্গে এই যে ডাল, এই ছেলের জন্যই বেটে নিচ্ছি। ছেলে আবার ডিম ভাজা করছে, ডিম খাবে। আর তার সঙ্গে এই যে আলু সিদ্ধ, বড়মশাইকে আলু সিদ্ধ দেওয়া হয়নি, এটা ছেলের জন্য, এই জন্য আর ডিম। আর এই যে সয়াবিন করেছে আজকে, অনেক দিন পর আবার সয়াবিন রান্না করেছি। তো সয়াবিন দিয়ে ভাত খেয়ে, সয়াবিনের লবণটা কম হয়েছে, লবণ দিতে হবে। কালকে কিন্তু সাঁতারে আসা হয়নি, আজকে চান করেছে ভালো করে। করেছিস চান? একটু হাতটা দেখা তাতান। প্রথম যখন সাঁতারে আসি, প্রথম দিন তো একদম বাজে অবস্থা ছিল, হাতে পুরো হাতটা মানে ফুলে গেছিলো, চামড়া উঠছিল, মানে এমনি করতে করতে কিন্তু আজকে এই দেখো অনেকটা পরিষ্কার। এই যে এক্ষুনি তো আমরা সাঁতার থেকে বেরালাম, তো বেরিয়ে এই দেখো হাত কিন্তু অনেক পরিষ্কার। ছেলে কিন্তু এমনি ডলে তোলেও নি চামড়াগুলো, অন্য সময় কি তুলে দেয়, কিন্তু এটা ঠিকই আছে দেখলাম। প্রথম তো ভয় পেয়ে গেছিলাম, হয়তো করতে হবে না, ডাক্তার দেখাতে হবে না, কি জিনিসটা ভালো না খারাপ, এই আর কি। আর রাস্তার মধ্যে দেখো একটা জায়গায় এরকম সাদা কলকে ফুল পড়ে থাকে, একটা জায়গায় তো হলুদ কলকে ফুল পড়ে থাকে। যখন আমরা মানে সাঁতারের ক্লাসে আসি তখন থাকে, তখন 1-2 পাই। আর এই যে যাওয়ার সময় আবার আরেকটা গাছ থেকে প্রত্যেক দিন যাওয়ার সময় পাই, যখন ঘরের দিকে যাই, যখন সাঁতার কাটতে যায় ছেলে ক্লাসে, তখন কিন্তু থাকে না, কিন্তু প্রত্যেক দিন যাওয়ার সময় দেখি। তো আজকে তুলে নিলাম এমনি আঙুলের মধ্যে। এই যে ছোটোবেলায় ছেলেকে বলছি যে ছোটোবেলায় যখন চুচুড়াতে থাকতাম, এইসব কলকে ফুলের গাছ তো প্রচুর ছিল। তো এরকম 2 হাতে নিয়ে আর এরকম আমরা ভয় দেখাতাম, ভূত বলে, রাক্ষসী বলে। তো ছেলেকেও সেইটাই একটুখানি করাচ্ছিল। তো এখানে এমনি খেলাধুলো তেমনিভাবে মানে বেরানোর কোনো জায়গা নেই, তোমরা জানোই।
এই যে রাস্তার মধ্যেই আমরা এই কি করব আর দুজন মিলে খেলা করতে করতে যাচ্ছি। ছেলেকে একটু আর কি দেখাচ্ছি, বলছি যে কেমন ছিল। এ দেখো, ও তো হাতটা নিয়ে বলছে ও মামি ফুচকা খাবো, আজকে ফুচকা খাবো। আচ্ছা, আমি বলছি ঠিক আছে চ না, ফুচকার দোকানের সামনে আসলে আমি ফুলগুলো নিয়ে নেবো। ওখানে একটা ফুচকা দোকান আছে, আমরা মাঝে সাঝেই খাই ছেলে আমি। এই সাঁতারের ক্লাস থেকে ঘরে যেতে যেতে দুটো মিষ্টির দোকান পড়ে আর একটা ফুচকার দোকান পড়ে। ছেলে দেখছে যে এর মধ্যে গন্ধ আছে কি ফুলগুলোর মধ্যে। তো ফুচকাটা আমাদের খাওয়া হয়, মিষ্টি একবার কি দুবার খেয়েছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম, কিন্তু ফুচকাটা মাঝে সাঝে খাওয়া হয়। তো আজকে আমরা একটু ট্রাই করব ফুচকা খাওয়ার, কিন্তু সেটার ভিডিও করা হয়নি। মানে দুজন মিলেই ফুচকাটা খাচ্ছিলাম, কে ভিডিও করে দেবে, আর ভিডিও করার মতন তেমন করে জায়গাও ছিল না। দারুণ ছিল কিন্তু ফুচকাটা, ওই 10 টাকার 6টা, 10 টাকার 6টা বলছি, 20 টাকার 6টা দিয়েছে, কিন্তু দারুণ ছিল ফুচকাটা সত্যি। ছেলেকে বারবার করে বলছি একটু দাঁড়া, একটু ফটো তুলি, তোর একটু পোজ দিয়ে দাঁড়া। ও তো কিছুতেই, যে অনেকক্ষণ বলার পরে দাঁড়িয়েছে যে হ্যাঁ একটা ফটো তুলেই নাও, তাহলে তুমি এতবার বলছো যখন। তো এই যে হাত দিয়ে নিয়ে নিলাম মানে কি ছেড়ে দিয়ে দিল। এই যে ফুচকার দোকান চলেই এসেছে, ফুচকা খাবে তাই। তো চলো একবারে দোকানে গিয়ে এই যে ভিডিও করলাম। মহাজন এসেছে বরমশায়ের, মহাজন কথা বলছে যে এই মহাজন লাল পলা দেয়। তো বিকেলবেলা 7:30 থেকে শুরু হয়ে যায় মোটামুটি, যে কজন মহাজন আছে মহাজন আসতে। এক একজনকে এক এক রকম, কখনো কাউকে 100 টাকা, কাউকে 200 টাকা, যেমনি যার কাছ দিয়ে যেমনি টাকার মাল নেয় সেমনিভাবে দেয় পয়সা। এইটা হলো, এই ভাইটা হলো লাল কালার পলা দেয়, কেউ আছে শাখা দেয়, কেউ আছে আবার অন্য কিছু দেয়। তো ওই মহাজনকেই টাকাটা দিচ্ছে আর কি। আজকে কিন্তু একেবারে দোকান বন্ধ করে তারপরে কিন্তু যাব। মাঝে সাঝে তো আমি দোকান বন্ধ করার আগেই ঘরে চলে যাই, মাঝে সাঝে আবার বরমশাইয়ের সঙ্গে একসঙ্গে দোকান থেকে ঘরে ফিরি। তো রাস্তাঘাটে মোটামুটি লোক চলছে, রাত কিন্তু প্রায় 9:30 কি 9:20 মতন হয়েছে, তাও কিন্তু লোকজন চলছে। আর এখন দেখো রাত্রির 10টা বেজে গেছে দোকান বন্ধ করতে করতে। তো বরমশাই ওই যে এই পারের দোকানটা তো বন্ধ হয়ে গেছে, ওই পারের দোকানটা মানে ওই পাশের দিকটা যেটা, সেটা এখন দড়ি বাঁধছে। দড়ি বাঁধা হয়ে গেলেই ওই যে টুলগুলো আছে, টুলগুলো গুছিয়ে রাখলেই আমরা বেরিয়ে যাব। তো ঘরে কিন্তু রান্না আছেই, ওই যে সয়াবিন, ডাল, তারপরে আলু সিদ্ধ সব কিছুই আছে, ভাতও আছে। আর যা পরিমাণে গরম পড়েছে, তেমন হলে একটু ভাতে জল ঢেলে খেয়ে নেবো, তাও ভালো। কিন্তু আর ভালো লাগছে না এই যে রুটি করি। আজকে হলো বৃহস্পতিবার, তো মন্দির তো বরমশাই যাওয়ার সময় বন্ধ করবে, তো কারণ এখন এই পারে দোকান সব বন্ধই। দেখো আজকে বৃহস্পতিবার করে বেশিরভাগ এই যে উপরের দোকানগুলো, এই দোকানগুলো কিন্তু বন্ধ থাকে, প্রায় দোকান বন্ধ থাকে, খুব কম দোকান খোলা থাকে। নাইলে কিন্তু এই দোকানগুলো এই সময় খোলা থাকে, আস্তে আস্তে বন্ধ করতে থাকে আর কি সবাই এই সময়। কিন্তু এই সময় যে বন্ধ হয়ে যায় তা না, আস্তে আস্তে করে বন্ধ করতে থাকে। বৃহস্পতিবার করে উপরের দোকানগুলো মোটামুটি বন্ধই থাকে। এই যে বরমশাইয়ের দোকান বন্ধ হয়েই গেছে, আর একটু দড়ি বাঁধলে কমপ্লিট হয়ে যাবে। তারপর বরমশাইয়ের আমি চলে যাব ঘরে গিয়ে ছেলেকে মায়ের ঘর থেকে নেব। ছেলে আছে মায়ের ঘরে, আসার সময় মায়ের ঘরে ছেলেকে দিলাম একটা খাতা, একটা বইও দিয়ে দিলাম সঙ্গে। আর বললাম যে তুই যেটা পড়বি সেটা যেন খাতায় লিখবি, কারণ আমি এসে দেখব। এখন করে ছেলেকে সকালেই পড়াচ্ছে টিউশনি, মানে ওর আন্টি, তার জন্য আর বিকেলবেলা ডাকছে না। তো বিকেলবেলাটা তো পুরোই মানে ঘরেই থাকছে আর কি। তো আমি ওই ঘরেতে দিলাম আর বললাম যে পড়াটা করে রাখবি। তো দেখি কতটা পড়া করে রাখে ছেলে। করবে বলেছি, একটু রেগেই বলেছি, একটু ভয়ে যে পড়তেই হবে, লিখতেই হবে। আমি কিন্তু খুব বকবো তাহলে, এমনি করে আর কি বলেছি। তো এই যে 3টে টুল ওখানেই রেখে দেবে গুছিয়ে আর কি, একটা টুলের মধ্যে আর একটা টুল গুছিয়ে রেখে দেবে। ঘড়িতে কটা বাজে দেখো বন্ধুরা, 10:01 বেজে গেছে। এই দেখো আমি আমার বরমশাইয়ের ফোন দিয়ে দেখাচ্ছি, পুরোপুরি 10:01 বেজে গেছে। তো এখন বরমশাই একটু হাত ধুয়ে নিচ্ছে, হাত ধুয়ে নিয়ে এই যে মন্দিরের গেট ভালো করে বন্ধ করে আর যাবে। বরমশাই বন্ধ করে, আর এই যে উপরের যে দোকানগুলো আছে কাঁসা পিতলের দোকান, তো ওনারা তো থাকলে ওনারাই বন্ধ করে দেয়, তখন আর বরমশাইকে না বন্ধ করলেও হয়।
কারণ ওনারা লাস্টের দিকে বন্ধ, মানে বন্ধ করতে করতে ওনাদের লাস্টে বন্ধ হয়ে যায়, কারণ কাঁসা পিতলের দোকানে প্রচুর মাল থাকে, সেগুলো গোছাতে গোছাতে অনেকটা আরও সময় লাগে। তো ওনারা থাকে যখন ওনারা বন্ধ করে যায়। তো এখন তো কেউ নেই, বড়মশাই একাই আছে, তাই বড়মশাই দোকান বলছি মন্দিরটা বন্ধ করে দিল। এই লাইটগুলো জ্বলবেই মনে হয় সারাক্ষণই, না বন্ধ থাকবেন জানি না। কি সুন্দর নীল কালার লাইট ভেতরে দেওয়া আছে, কি ভালো লাগছে দেখতে আর কি। তো যাই হোক, হলো সারাদিনের দোকানদারি, সারাদিনের কাজকর্ম। এখন যাওয়া যাবে ঘরে যাওয়া যাক। তা আবার কী করছে ও দেখছে বারবার ঠিকঠাক আছে তো, তাই কিনা। যাই হোক, এই যে টিফিন বক্স, বড়মশাই দুপুরের টিফিন, সকালের ছাতু সব কিছু নিয়ে এখন চললাম। দুপুরবেলা নিয়ে যাওয়া হয়নি, তখন তো ব্যাংকে যাচ্ছিলাম। আবার ব্যাংকে নিয়ে যাব, কখন ব্যাংক থেকে ঘরে ঢুকবো, তার জন্য আমি আর ওই টিফিন বক্সগুলো নিয়ে যাই না। আর যখন ভাত দিয়েছি তখন তো ওকে ভাত দিয়েই মাত্র আমি চলে গেছি, তখন ও ভাত খায়ও নি, পরে ভাত খেয়েছে। এই যে সাইকেলটা নিচ্ছে নিক। আর ভীষণ গরম পড়েছে। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে বলবে তো। আমাদের তো এখানে বৃষ্টি নেই, শুধু গরম আর গরম, শুধু গরম। দোকান থেকে আসলাম, এসে কিন্তু অনেক রকম কাজ করেছি। এখনও বড়মশাই ভাত খায়নি, বড়মশাই খাবে, আমি কিছু খাবো না। তো সবে চান করে এলো, আমি আসলাম, এসেই মাত্র তাড়াহুড়ো করে যে কটা বাসন ছিল মেজে নিলাম, এবং ঘরটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। জামা কাপড়গুলো সব ভাঁজ করে এই যে এখানেই রেখেছি, সব কালকে রাখবো, আজকে কিছু আর রাখবো না। পুরো এখানটা পরিষ্কার, কটা বাসন মেজে নিয়েছি। এখনও খাবে, খাওয়ার পরে কটা বাসনেতে মাজবো, মেজে নিয়ে ঘরটা মুছে চলে যাবো উপরে। মুছে মানে ওই যে কোনোরকম মুছবো, আবার সকালে তো মুছতেই হবে, তাই না। আর এই যে চুলে তেল দিয়েছি, বেশ করে তেল চপ করে দিয়ে আর দুটো ঝুঁটি বেঁধে নিয়েছি। আর চুলটা একটু আজরাবো ভালো করে উপরে গিয়ে, আর কালকে শ্যাম্পু করবো। তো চলো খাবারটা দিয়ে দিই, করবো। সব কাজ শেষ হলো, আর এখন ঘড়িতে বাজে 10টা। সব কাজ শেষ হয়ে গেল, আর এখন ঘড়িতে বাজে 11টা 10। এখন যাবো ঘুমাতে। ঘুমাতে যাওয়ার আগে চুলটা ভালো করে আঁচড়ে নেব, তারপর ঘুমাবো। কি গরম পড়েছে বাবা। চেঞ্জ করে নিয়েছি ভালোভাবে একদম। যাই, হ্যাঁ বন্ধুরা, এখানে ভিডিও শেষ করি। চলে আসবো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।